মালাকুল মউত আমার কাছে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। আমার আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে, আপনার কাছে আসে কি পারমিশন চাইবেন না? আপনার কাছে আমি এসেছি, আপনি অনুমতি দেন আপনার জান্নাত আমি কবজ করব, আপনার রূহটা কবজ করব অনুমতি দিলে। আজরাইল কি এসে বলবে না? আজরাইল কখনোই সফল হবে না। কিন্তু বাবা দেখেন, আমার নবী আপনার নবীর সাথে সাথে বলে দিই, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী। কেন আমরা নবী নবী করি রে বাবা? কেন নবী নবী করি? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। আজরাইল কার কাছে যায় অনুমতি চাইছে না রে বাবা, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছে। রাসূলুল্লাহর কাছে পারমিশন চাইছে, ইয়া রাসূলুল্লাহ নবী তো আপনি অনুমতি দিন, আপনার রূহটা আমি কবজ করব, আমি হাত বাড়াইব, অনুমতি না দিলে আমি চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। এখানে আবার ফিরে আসবো। যখন আমার মরণের সময় হয়ে যাবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ আছে, এদের এরা কাপড় অবদল নষ্ট করে ফেলে, প্রস্রাব পায়খানা করে ফেলে, ঠিক কিনা বলে? হাদিস শরীফে আছে আজরাইল এর একটা ভয়ঙ্কর শক্তি আসবে, যারা পাপী বান্দা, নাফরমান বান্দা, পরের হক মাইরা গাইছে, হালাল হারাম বুঝছে না, হারাম না হালাল লাড়ে গাইছে, যেমনে যেমনে চলছে। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ আযান দিছে, আর এই ফজরের নামাজের সময় কিন্তু মসজিদে আসে নাই। ওয়াক্ত গেলে ফজর গেলে জোহর গেলে আসর গেলে মাগরিব গেলে এশা গেল, কিন্তু কোনো ওয়াক্তে ওই বান্দারে পাওয়া গেছে না, ঠিক না বলে? ওই বান্দার কাছে মালাকুল মউত আজরাইল আইসা ভয়ঙ্কর একটা সুরতে আসবে রে বাবা। তখন ওই ব্যক্তি, ওই বান্দা তখন বলবে, ও মালাকুল মউত আজরাইল, আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জীবনে তওবা না করি। আজরাইল বলবে, তওবা কেন? তোমাকে একটা সেকেন্ড, আধা সেকেন্ড, মুহূর্ত তোমাকে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আমার একটা সময় আছে। আহা, সময় যে তুষার লম্বা আলোচনা করবো না, শুধুমাত্র আমার নবীর উপরে আলোচনা করে যাইতেছি বাবা। এই মালাকুল মউত নাফরমান বান্দার কাছে আসবি, নাফরমান বান্দার কাছে আসিয়া আর রূহটা এমন ভাবে কবজ করবে। হাদিস শরীফে এসেছে, এই যুবকরা মনোযোগ শোনো, অন্তরের ভিতরে ভয় আসে, অন্তরের ভিতরে ভয় আসে, তাহলে নামাজের দিকে মনোযোগ হইব, কোরআন হাদিসের দিকে আকর্ষণ বাড়বো। ভয় লাগবে, ভয় আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কোনো মুখ দেখানো না, কোনো মানুষের কথা না, আল্লাহর ভয়ে। যদি একটা সেজদা যদি আল্লাহর ভয়ে যদি হতে পারে, সেই সেজদাটাই আল্লাহ দরবারে গ্রেফতার হয়ে যাবে। কথা সুবহানাল্লাহ। ওই নাফরমান বান্দাকে, বেঈমান বান্দাকে জানটা খরচ করবে এমনি করে, একটা জীবন্ত জীবিত একটা বকরি, এই বকরিটারে আপনার এই মুখটা বা আপনার লটকায়া ঝোলাইয়া তাকে আপনার জীবিত অবস্থায় তার সামরাটা টাইনা টাইনা খুললে যতটুকু কষ্ট হবে রে বাবা, আর চাই তার কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে ওই নাফরমান বান্দার রূহ কবজ করার সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক তোমাকে বলছি, নামাজ পড়ে রাখো, আল্লাহর হুকুম মান্য করো। এখন যুবকের 1 রাকাত নামাজ, আমি আগে বলছি এখনো বলছি, আমি শুরু করেছি, যুবকের 1 রাকাত নামাজ একটা বৃদ্ধ 50 রাকাত নামাজের চাইতে একটা যুবকের 1 রাকাত নামাজের 7 কোটি কোটি গুণ বেশি মর্যাদা। আজকের যুবক এখন বৃদ্ধ আছে, কারণ আছে ইচ্ছা করলে ঘরের মধ্যে বসিয়া, এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা সুযোগ এসেছে, ঘরের মধ্যে বসিয়া ওয়াইফাই লাইন দিয়ে মোবাইল টিপতে পারতো কি পারতো না? এই যুবকেরা সবাই মসজিদে এসে গেছে। সুবহানাল্লাহ। কারণ তারা জানে আজকে শুক্রবার একটা সুন্দর একটা দিন, এই দিনে নামাজ আল্লাহ কবুল করে, জীবনের গোনা মাফ করে, ঠিক কিনা বলেন? এই জন্য শুধুমাত্র শুক্রবার আসতে হবে না, ওয়াক্তে নামাজে আসতে হবে, মন তারে নামাজের দিকে অগ্রসর করতে হবে, আল্লাহ দিকে রুজু করতে হবে, রাসূলুল্লাহর মহব্বতে ইবাদত করতে হবে। আমি মনোযোগ
এই নাফরমান বান্দার কথা বললাম, নাফরমান বান্দা যখন রূহটা কবজ করবো, এরকম ভয়ঙ্কর সুরত আজরাইল তাকে কষ্ট দেওয়ার রূহটা কবজ করবো। আর যখন একটা নেককার বান্দার রূহ কবজ করবে, ওই 5 ওয়াক্ত নামাজি বান্দা রোজাদার ব্যক্তি, নবীর মহব্বতের ব্যক্তি, মিলাদ পড়ানো ব্যক্তি, দুরূদ পড়ানো ব্যক্তি, ওই নবীর আশকে যারা নবীর আশিক মানুষ যারা আছে, তাদের রূহটা যখন আজরাইল যখন কবজ করবো রে বাবা, আমার আজরাইল বলেন, ওই আপনার এমন কিছু উম্মত আছে, ওই উম্মতের রূহ কবজ করার সময় শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে যখন বলছে এমনি করে ঘুমাইয়া যা, কিন্তু পরিমাণ টের পায় না, আমি আজরাইল মারা বলবো, ওই ইমানদার নেককার বান্দার মুমিন বান্দা বান্দির আপনার উম্মতের রূহটা এমনি করে কবজ করবো, তারা কিন্তু পরিমাণ টের পাবে না। এখন তো আমরা বুঝি না কবরে যে কি আযাব, কবরে যে কি কষ্ট, কবরে যে কি যন্ত্রণা, এটা আমরা বুঝি না। কিন্তু কবরে যারা চলে গেছে এরা জানতেছে, বুঝতেছে, এদের কান্না, যারা কবরে কষ্ট আছে, যাদের কবরে আযাব চলতেছে, এরা এত কান্না কেন করতেছে, এত চিৎকার করতেছে, সেই চিৎকার শোনার মতো মানুষকে আল্লাহ এই সিস্টেম দেয় নাই। কিন্তু গরু ছাগল এদেরকে আল্লাহ শোনার মতো সিস্টেম দিয়েছে। মানুষকে দেয় না। এই জন্য মানুষ যদি কবরবাসীদের আযাবের যন্ত্রণা চিৎকার শুনতে পারত, তাহলে মানুষের কারো কথা থাকতা প্রতিদিন হাজার হাজার লাখ লক্ষ মানুষ মারা যেত। এই জন্য আল্লাহ মানুষকে এই কবরের আযাব শোনার মতো দেখার মতো সিস্টেম করে নাই। একদম গরু ছাগল ঘাস খায়, হঠাৎ করে দেখবেন যে আমি বাঁচতে পারবো, আমি দেখছি কোনো কিছু নাই, গরু ঘাস খাইতেছে, মনে করেন সামনে দৌড়ে যাচ্ছি, গরু ঘাস খাইতেছে, খাইতেছে কবরের পাশে ঘাস খাইতেছে, গুরুস্থানে আশেপাশে কিন্তু ঘাস, ভালো ঘাস থাকে, ঠিক না, পরিষ্কার ঘাস থাকে, তেল হয়ে গেলে ঘাস খাইতেছে, হঠাৎ করে গেল না, হাত থেকে দৌড়ে দিচ্ছে, এটা হাতি করে দিল, ওই কবরের আযাব চলতেছে, ভয়ঙ্কর আযাব চলতেছে, চিৎকার হইতেছে, দেখতে পাচ্ছে, শুনতে পাইছি। এই জন্য ওগুলোটা সহ্য করতে না পাইয়া সে দৌড়ে দিয়া পাগলের মতো দৌড়ে ছুটছে। শাস্তি হবে, কঠিন যন্ত্রণা দেওয়া হবে, দুষ্টর সর্প তাকে ধ্বংস করা হবে। সুগল করে যারা আছে, সুগল করে জিনা করুন, বন্ধুরে বন্ধু, বন্ধুরে আমার, ওই সুগল করে যারা আছে, বেনামাজি যারা আছে, বেরোজগার যারা আছে, ওই কবরের মধ্যে বিষধর একটা সর্প, তাকে কবরে বিষধর একটা সর্প দেওয়া হবে। একটা সর্প না, 70 প্রকারের সর্প দেওয়া হবে। আর এক একটা সর্প দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার, 450 কিলোমিটার একটা সাপের দৈর্ঘ্য, প্রস্থ। এই সাপের মধ্যে একবার যদি আপনার দুনিয়ার মধ্যে যদি শ্বাস পালা, সেই শ্বাসের দুর্গন্ধে মানুষ বিষাক্ত হয়ে মারা যাবে। এমন কঠিন শাস্তি দেওয়া হবে বেনামাজির কবরে, বেরোজগার কবরে, বেঈমানের কবরে। ভাই এখনো সময় আছে, আমরা নামাজি বান্দা হয়ে যাই, রাসূলুল্লাহ প্রেমিক হয়ে যাই, আশিক রাসূল হয়ে যাই, একবার কবরে ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা হয়ে আপনার কবরে এসে ঠিক করবে। কথা সুবহানাল্লাহ। বাবারা আমার আছেন, নবীর ইন্তেকাল হয়ে রাস্তার আলোচনা। আসেন আমরা নবীর জায়গা চলে যাই। নবী আমার অসুস্থ, অনেক লম্বা আলোচনা আমি শর্ট করে কেটে কেটে বলে দিলাম। নবী আমার অসুস্থ, বিছানার মধ্যে এসে রয়েছে। ইন্ডিপেন্ড টাইম বলা করবো, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। দরজার মধ্যে এসে এমনি করে মারা দাঁড়িয়ে আমার নবী ডাক দেখো ফাতেমা, ফাতেমা নবীকে বুঝতে শুরু করছিল তখন। আমার নবী ডাক দেখো ফাতেমা, দেখো দরজার মধ্যে কে এসেছে, দরজাটা খুলে দাও। ফাতেমা খাতুন জান্নাত ফাতেমা বিনতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলেছে। দরজা খোলা মাত্র ছায়া থেকে এমন একটা মানুষ, এই মানুষের পা দুটো জমিনে আর মাথা ভেতর কোথায় আছে বলতে পারে না। আর একটা রাত আছে, মাথাটা হলো আসমানে। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল এমন ছিল, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, অথবা মাথা দেখতে কেউ দেখতে পারবে না মাথা যে কোথায় আছে। সুবহানাল্লাহ। চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে নবীর কদমে যা পড়ে গেছে। আমার নবী ডাক দেখো ফাতেমা,
ও ফাতেমা তুমি খাবে কেন? কি হয়েছে? তুমি ওদের চিৎকার মেরেছ কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জীবনে এমন মানুষের কোনোদিন দেখি নাই, আমি জীবনে এমন মানুষের কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাফেজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন মানুষ আমি আর জীবনে দেখি নাই। আমার নবী ডাকতে ফাতেমা, ওনারে তো চিনবা না, উনি হইল মানা করবো, উনি হইল মানা করবো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সৃষ্টি জীবানি বেদানাম বদলে না সঙ্গ করা হলো আমার কাজ। বাহিরে আদম কাবাই বন্যে আবাই, আমার কালো তাবা থেকে কারো রক্ষা নাই। কেউ কাছে কারো কাছে ওটার নাম বুঝে বাঁচতে পারবো? হ্যাঁ, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না বাবা। কেউ বাঁচতে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের সুধা পান করতে হবে। ঠিক কিনা বলো? ম্যারিজ বেটা অসম্ভব কিছু নয়। ঠিক আছে? এবার আমাদের দায়িত্ব পাঠালাম, মেহমানকে ভিতরে আসতে অনুমতি দাও। এবার দরজা করে দেওয়া হলো। মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। ডাকতে গিয়ে রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথম আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন, এরপরে আমি আজরাইলের সালাম গ্রহণ করুন। বাবা আমার, এর আগে যে একটা ঘটনা ঘটে গেছে, আজরাইল আসার আগে যে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো না বললেই নয়। হযরত জিবরিল রূহুল কুদস তথা হযরত জিবরিল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়া, শুধুমাত্র জিবরাইল না, আরেকজন ফেরেশতা আছে, আরেকজন ফেরেশতা আছে যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কুরআনের মধ্যে এসেছে বাবা, এই ইসমাঈল আর জিবরাইল এই দুজন ফেরেশতার সঙ্গে কোটি কোটি ফেরেশতা আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই হাজির হয়ে গেছে। জিবরাইল সাহেব রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিবরাইল সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে বলার জন্য, আপনি বলেন কোথায় থাকবেন? আপনি আল্লাহর আরশের ডান পাশে থাকবেন, নাকি জান্নাতুল ফেরদাউসে আলা মাকামে থাকবেন, না আপনি কোন জান্নাতে থাকবেন? 8টা জান্নাত আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেখানে খুশি সেখানে আপনি থাকতে পারেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাজেট গুলো আপনাকে দিয়ে দিয়েছে। অন্য কোন নবীকে, অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক এত সুন্দর বাজেট দেয় না। সুবহানাল্লাহ। আমার নবীকে আকি জিবরাইল, ও জিবরাইল কি শোনাইল রে? জিবরাইল ভাই, ও আকি জিবরাইল ভাই, জিবরাইল তুমি কি শোনাইলা? আমার নবীর চোখ মুবারকের মধ্যে পানি মুবারক এসে গেছে। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুসংবাদ আর একটা খুশির খবর দিলাম, আর এই খুশির খবরে আপনার চোখে পানি। আপনার তো খুশি হওয়া দরকার। আমার নবী কা জিবরাইল, জিবরাইল আমি কেমনে খুশি হই বলে? জিবরাইল, আমি নবী আল্লাহর আরশের ডান পাশে থাকতে চাই না, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আমি থাকতে চাই না। আমি আমার এই দুনিয়ায় এত পৃথিবীর সামনে বাচ্চা ওলা মুরগি যেমন তার ছেলে যখন শুরু করে, ছেলে যখন তা করে, আর বাচ্চা ওলা মুরগিটা, মা মুরগিটা বাচ্চাগুলাকে সেভ করার জন্য সিলকে খাওয়ায় দাওয়া করে নেয়, আর বাচ্চাগুলোকে নিয়ে তুই পাখা নিচে করে বসে থাকে। ঠিক কিনা বলে? আমি আমার উম্মতকে লইয়া, আমি আমার গুনাহগার উম্মতকে লইয়া এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতকে লইয়া ঠিক এমনি করে আমি এই জমিনে পড়ে থাকতে চাই। ইনি হলো আমাদের সেই নবী রাহমাতুল লিল আলামিন। আজরাইল এসে হাজির হয়ে গেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি আজরাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনুমতি দিলে আমি বলতে পারি আল্লাহ পাঠাইছে আমাকে আপনাকে আল্লাহ দিদারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মাত্র 2 মিনিট শেষ করবো ইনশাআল্লাহ, সময় শেষ হয়ে গেছে। আবার আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির।
আসলে ইয়া রাসূলুল্লাহ গো, আপনি অনুমতি দেন, আমি যদি অনুমতি দেন তাহলে আমি হাত বাড়াইবো, কাজ শুরু করব, আর যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাবো। কন্যা সুবহানাল্লাহ। এখন আমার কাছে যদি আজরাইল এরকম কইতো কি কইলাম না? হ্যাঁ বললাম না, বললাম না, আর 2 বছর হয়ে যাবে মনে, 15 বছর হয়ে যাবে মনে, দেখতে নাই কেউ ভালো যাই দাঁড়ি, ঠিক না বলেন? আমার নবী কয় আজরাইল অসুবিধা নাই, অসুবিধা নাই। এদিকটা ফাতেমা কান্দে, যখন শ্বশুরের বাইরে গেল, যাই দেখে হাসান হুসাইন খেলাধুলা করতেছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখো, হাসান হুসাইন তোমরা এখানে খেলাধুলা করতেছো, তোমার নানা বিদায় হয়ে চলে যাইতেছে। তো উড়তে যখন আসলো নবীর কাছে, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা গো, নানা গো, আপনি বিদায় হয়ে চলে যাইতেছে। আমরা যখন ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, একদিনের ক্ষুধায় আমরা চিৎকার করতাম, 2 দিন 3 দিন চলে যাইতো ক্ষুধার যন্ত্রণা, আমরা বিছানার মধ্যে এমনি করে শুয়ে থাকতাম। 7 দিন চলে যাইতো ক্ষুধার যন্ত্রণা, আমরা খাইতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। 7 দিন আসতে দিন ভয়ে গো নবী গো, যখন আপনি আমাদের বাড়িতে আসতেন, আপনি রাসূলকে দেখা মাত্র আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি এখন চলে যাইতেছেন, আমরা কারে দেখে আমাদের ক্ষুধা নিবারণ করবো? আমাদের বাবা মা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, আমরা কেমনে ক্ষুধা নিবারণ করবো? আমার বলে ডাক্তার হাসান হুসাইন, এ দুনিয়ার মানুষ, নবীর মনোযোগ শোনো। আমার নবী ডাক দেয়া কয়, হাসান হুসাইন, এ পৃথিবীর মানুষ, আমি নবীকে যদি কেউ দেখতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আত্মাহিয়াতু বলার সময় যখন বলবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন এই কথা বলবা, এই কথাগুলো যদি আমি রাসূলকে ধ্যান করে খেয়াল করো, আমি রাসূল তোমাদেরকে দেখা দিয়ে দেব। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার সামনে দেখতেছেন আর সময় শেষ হয়ে গেছে। তাহলে নবীকে এই ডিসকাস করার পর, কথা বলার পরে, যখন আজরাইল যখন নবীর রূহে কবজ করলেন, শর্ট করে বলেছি, যখন রূহে কবজ করলেন, কবজ করার পরে জান বার করে গেলে, এরা যাতে নবী বললেন, আজরাইল আমার উম্মতের যত কষ্ট হবে সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজরাইল আমার উম্মতকে কষ্ট দিয়ে, কেমন কষ্ট হবে আমার উম্মতে? আজরাইল ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার উম্মতকে আমি, গুনাহগার উম্মতের এমন কষ্ট হবে যেটা বলা বাহির, ভয়ঙ্কর ছিল তারা হতে জানতা নামাজ করবো। আর আপনার পবিত্র উম্মত যারা, আসল রাসূল যারা নামাজি, ইমানদার, মুমিন বান্দা বান্দি, তাদের জানতা হতে এমন খরচ করবে, যে সমস্ত ভিড়তে থেকে তোমার ঘুরে যায়, তার পায় না ভিড়তে ঘুরে যাবে, আপনার উম্মতে জান খরচ করবো, বিন্দু পরিমাণ টের পাবে না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার নবীর জান খরচ করলেন, খরচ করার পরে মারা করবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুহুনি গারা কইয়া হাজার হাজার ফেরেশতা আহলান সাহলান দিয়া এই রুহুনি গারাটাকে একটা গালিচার মধ্যে নিয়ে সুন্দর করে যখন উপর দিকে যাইতেছে, কত আসমান দিকে আসতে চতুর্দিকে 70 আসমান পর্যন্ত গেল, জান্নাত 8টা জান্নাতে গেল, কিন্তু নবীর রুহুনি গারা রাখার মতো জায়গা কোথাও নাই, কোথাও নাই, বলেন কোথাও নাই, নবীর রুহুনি গারা কোথাও রাখার জায়গা নাই। এদিক দিয়ে কান্না শুরু করে গেল, বাবা সবাই 5 দিন বসে গেলে অসুবিধা নাই, আলোচনা করতে না, আলোচনা হবে না। এদিক দিয়ে কান্না রূপ করে গেল, যখন কান্না রূপ করে গেল, সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতো। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতে বাজারে। খবর শুনতে হয়েছে, এখন তো হেলো নাই, আরে এখন তো হেলো আছে, আগে তো হেলো ছিল না, ঠিক আছে বলে খবর শুনছি, বাজার থেকে খবর শুনছি নবী দুনিয়া থেকে চলে গিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বাজার দোকান সকালে সুন্দর করে কাঁদতে আসছে, আয়েশা থেকে নবীজি কিনে কান্নাকাটি করতেছে। আবু বকর বিনা পারে কান্দে, হযরত আলী কান্দে, ওসমান গনি কান্দে, কিন্তু উমর অনেক কান্দে, কান্না ভিতরে, উমরের কান্না ভিতরে কান্দে। আর উমর বলছে, তোমরা তো কান্নাকাটি করো না, নবী মরতে পারে না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বিখ্যাত মুফাসসির, পৃথিবীর